নাকি তুই দেখে চলতে পারিস না? শুধু শুধু গায়ের মধ্যে জল ফেলে দিল, পাগল মেয়ে একটা। বাহ, এই তো মোছা হয়ে গেছে। হ্যাঁ রে মা, রাস্তায় কারোর সঙ্গে কি দেখা হয়েছিল? হ্যাঁ, রাস্তায় একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগে গেছিল। নিজেই অন্ধের মতন এসে আমার গায়ে ধাক্কা মারলো, নিজের গায়ে নিজেই জল ফেললো, উল্টে আমার উপর আবার চিল্লাচিল্লি করা শুরু করে দিল। তুই কিছু বলেছিলি তাকে? না, আমি তো কিছুই বলিনি। তাহলে তুই তো তোর কাজ করেই ফেললি। মানে? মানেটা খুব সহজ। তুই চেয়েছিলি লোকে তোকে ভালো ভাবুক, ভালো বুঝুক। এখন যদি তুই ওই মেয়েটার পেছন পেছন তাকে বোঝাতে যেতিস, তাহলে তোর কাজটা কি হতো? এখন ধর তোকে একটা সাপ কামড়ালো, তুই আগে বিষ বের করবি, নাকি সাপের পেছন পেছন গিয়ে বলবি আমি ভালো মানুষ, আমি তো কারো ক্ষতি করিনি, আমি আপনারও ক্ষতি করিনি, আপনি কেন আমাকে কামড়ালেন? আগে আমি চিকিৎসা করে বিষটা নির্মূল করব। ঠিক একই রকম ভাবে কেউ যদি তোমাকে দুঃখ দেয়, কেউ যদি তোমাকে না বোঝে, তাহলে তুমি তাকে বোঝাতে যেও না। সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে সেই ভাবনাটা আগে ভেবে রাখো। সংসার জগতে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আর সবার কাছে ভালো হওয়া সম্ভবত না। কারণ তোর নেয়া প্রত্যেকটা পদক্ষেপ কারো কাছে ভালো লাগবে, কারো কাছে আবার খারাপ লাগবে। কিন্তু তুই কিসে ভালো থাকবি, তুই সেই ভাবনাটা, সেই দিকটা আগে দেখে নে। মানুষ তোর সম্পর্কে কি ভাবলো তোর দেখে লাভ নেই। আর এটা তখনই সম্ভব হবে যখন তুই কেন বলাটা পুরোপুরি ছেড়ে দিবি। আসি রে মা, তুই ভালো থাকিস।